ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে। অপরাধ তিনটা, যারা আল্লাহকে গালি দেয়, যারা রসুলকে গালি দেয়, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনে ফিতনা ফাসাদ তৈরি করে। এই তিন অপরাধ যারা করে তাদের শাস্তি কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে লম্বা করে কথা বলেছেন। আমরা সে কথার দিকে যাচ্ছি। এক নম্বর আল্লাহ বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা জমিনে আল্লাহকে গালি দেয়। কাকে? সবাই বললেন না, আওয়াজ করে বলেন কাকে? দুই নম্বরে যারা রসুলকে গালি দেয়। তিন নম্বরে ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করে, দাঙ্গা লাগায়, মারামারি লাগায়, স্বামী স্ত্রীতে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, ধর্মযুদ্ধ লাগায়, সাম্প্রদায়িক ফিতনা লাগায়। এদের এক নম্বর শাস্তি আল্লাহ বলেছেন আইয়ুকাত্তালু, এদেরকে ব্রাশ ফায়ার করো। এদেরকে কি করো? একবারে ব্রাশ ফায়ার করে দাও। আইয়ুকাত্তালু, এদেরকে ব্রাশ ফায়ার করে দেও, যারা আর ওদের অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়। আইয়ুকাত্তালু। দুই নম্বর শাস্তি বলেছেন আও ইউসাল্লাবু, যদি তোমরা এভাবে না মারতে পারো তাহলে তোমরা ফাঁসির দড়িতে ঝুলাও, ফাঁসি দিয়ে মারো। কয়টা শাস্তি? দুইটা বললাম। তিন নম্বর আও তুকাত্তুআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। তিন নম্বর হলো ওদের এক হাত এক পা কাটো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, অর্থাৎ এক হাত এক পা কেটে দাও। সহজ ভাষায় বলতেছে, বুঝছেন নি? এই তিনটাও যদি না পারো, চার নম্বর শাস্তি আও ইউনফাউ মিনাল আরদ, এদেরকে জমিন থেকে বের করে দেও, এদেরকে দেশ থেকে বিতাড়িত করো। কয়টা তার শাস্তি বললাম? কথা বলেন না কেন? আও ইউনফাউ মিনাল আরদ, এই চার শাস্তি বলে আল্লাহ বলছেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে তাদের দুনিয়ার নরমাল শাস্তি। আর আখিরাতে রয়েছে ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, কিয়ামতে তাদের জন্য রয়েছে বড় শাস্তি, যন্ত্রণাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। অপরাধ কয়টা? কথা বলেন না কেন? অপরাধ কয়টা? অপরাধ এক নাম্বার কাকে গালি দিলে? সবাই বলেন কাকে? দুই নাম্বার কাকে? তিন নাম্বার দেশে ফিতনা করলে। তিন অপরাধের যে কোনো এক অপরাধ করলে তাদের চার শাস্তি দুনিয়ায় আর আখিরাতে ভয়ঙ্কর শাস্তি। এরপর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, কিন্তু যদি তারা ফিরে আসে, যদি তারা ফিরে আসে, যদি তারা তওবা করে। কখন? কোরআন তো আর পড়তে পারেন না, কোরআন তো পড়া বাদ দিয়ে দিছেন। কখন? জি না, ইল্লাল্লাযীনা তাবু, যদি তারা ফিরে আসে, তওবা করে, মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তোমরা দৌড়ে পিটাবার আগে, তোমরা দৌড়ে পিটাবার আগে যদি তওবা করে, ধরা খেয়া যদি তওবা করে, কাজ হবে না। আল্লাহকে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে, পাবলিক ধরছে, এখনকে মাফ চাই, আল্লাহ কর আরো মার। আল্লাহ বলছেন আন তাকদিরু আলাইহিম, তোমরা ধরে পিটাবার আগে তওবা করা লাগবে। কথা বুঝাইতে পারিনি মনে, বুঝবেন কেমনে? ইল্লাল্লাযীনা তাবু, যদি তারা তওবা করে। কখন? মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তোমরা ধরে মাইর দেওয়ার আগে। ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম, তাইলে আল্লাহ বলছেন আমি সম্ভাবনা আছে, আমি তো গফুর রহিম, আমি মাফ করেও দিতে। কথা বললেন না? মাফ করেও দিতে। এটা হচ্ছে মৌলিক অনুবাদ বললাম। আপনারা যদি বসেন তাহলে এর উপরে কিছু কথা বলবো। বসবেন তো ইনশাআল্লাহ?
সবাই বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে গালি দেয়, এই দুনিয়ার জমিনে যারা রাসূলকে গালি দেয়, এই দুনিয়ার জমিনে যারা সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া দেয়, মারামারি ফিতনা তৈরি করে দেয়, আল্লাহ কোরআনের আইন বর্ণনা করে রব বলেছেন 1 নাম্বার শাস্তি ওদেরকে ব্রাশ ফায়ার। এখন কথা হলো, আপনি ব্রাশ ফায়ার করবেন কিনা, আপনি ফাঁসি দিবেন কিনা, হাত পাও আপনি কাটবেন কিনা, দেশ থেকে আপনি বের করে দিবেন কিনা। রব বুঝাতে চান, বান্দারে, তোমাকে একক ক্ষমতা আমি দেই নাই, যিনি ইসলামিক রাষ্ট্রের খলিফা হবেন, আমিরুল মুমিনিন হবেন, তিনি শুধুমাত্র আইনগুলা কার্যকর করতে পারবেন। তুমি আবেগ নিয়া রাস্তায় গিয়া উস্কায়া সন্ত্রাসী করে, জঙ্গিবাদ করে, চরমপন্থায় গিয়া তুমি এভাবে দিন প্রচার করতে পারো না। ও বান্দা, তুমি কাউকে আঘাত করে পিটাইয়া, কাউকে মেরে দিন শিখাতে পারবে না। আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা বানাই নাই, এসপি ডিসি বানাই নাই যে আপনি পিটাইয়া কাউকে দিন শিখাবেন। আপনি আঘাত করে কাউকে দিন শিখাতে পারবেন না, আপনি ভালোবেসেও কাউকে দিন শিখাতে পারবেন না। আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না, আপনি পিটাইলে হিদায়াত দিতে পারবেন না। তাহলে আমার কাজ কি, আপনার কাজ কি? আল্লাহ বলছেন, বান্দারে, তোমার কাজ হলো পৌঁছে দেওয়া, তোমার কাজ হলো পৌঁছে দেওয়া, তোমার কাজ হলো আমার কথাগুলা পৌঁছে দেওয়া। কেমনে পৌঁছে দিতে হবে রব বলে দিয়েছেন, কেমনে পৌঁছাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির উত্তম চরিত্র আর কথা মালাগুলাকে পৌঁছাইয়া দাও। ওনার চরিত্র কেমন আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যার চরিত্রে কোনো পাগলামি নাই, নষ্টামি নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে যার চরিত্র আর আদর্শকে উত্তম করেছি, যারা তার আদর্শ ফলো করবে তারাই কামিয়াব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমি কাউকে পিটাইয়াও দিন শিখাতে পারবো না, আমি কাউকে ভালোবাসলেও দিন শিখাতে পারবো না। যদি পিটাইয়া দিন শিখাতে পারতেন, তা হজরতে লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে, কাকে? লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে দিন শিখাতে পারতেন, কিন্তু পেরেছেন? নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে পারছেন? ভালোবাসলেই যদি হিদায়াত দেওয়া যেত ইব্রাহিম নিজের বাপকে, পেরেছেন? রাসূল পাক তার চাচাকে আবু তালেবকে পেরেছেন? পারেন নাই। রব বুঝাতে চাইলেন, আপনি ভালোবাসলেও হিদায়াত দিতে পারবেন না, আপনি পিটাইলেও হিদায়াত দিতে পারবেন না। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আপনার কাজ হচ্ছে বলে দেওয়া হিদায়াতের মালিককে আল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, যখন আমার কাছে ফিরে আসবে তখন আমি হিসাব নিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজের হিসাব নিব, সরিষার দানা পরিমাণ খারাপ কাজের হিসাব নিব। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব কার? আওয়াজ করে বলেন, কার? তাহলে আমাদের দায়িত্ব পিটানোও না, আমাদের দায়িত্ব মারাও না, আমাদের দায়িত্ব বুঝানো না। আর কিছু বললেন না? ঠিক আছে, ঠিকই তো বুঝলেন। এই ঠিক যদি বুঝতেন আপনারা, আপনাদের এই এলাকায় মসজিদ আসেনি? মসজিদ নাই মনে হয়? মসজিদে চেয়ার আসেনি? চেয়ার নামাজের জন্য কিছু কয় না? মুসল্লিরা কি মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে না কেউ? কে? মাজা ব্যথা, পায়ে ব্যথা, উনারে নিয়ে কি কুলে করে কেউ মসজিদে নিয়ে গেছে? গেছে কেমনে?
আবার কন, আবার বলেন। হাইটা গেছেতে বসছে কেন? হাইটা গেছেতে বসছে কেন? কথা কয় না এখন। হাঁটতে পারে, রব বলেছেন বেয়াদব। হাঁটতে পারো, মার্কেটে যেতে পারো, সব জায়গায় যেতে পারো, আর আমার ঘরে এসে তোমার হাত পা ভেঙে যায়। এর জন্য দাঁড়াতে যারা পারেন বসলে নামাজ হবে না। যারা দাঁড়াতে পারেন, আবারও বলছি, বসলে নামাজ হবে না। যারা দাঁড়াতে পারেন দাঁড়িয়ে থাকবেন। ডাক্তার যদি বলে রুকু সেজদা করলে কিডনিতে সমস্যা, হাঁটুতে সমস্যা হবে, শুধু রুকু সেজদা দেওয়ার সময় আপনি বসবেন, বসে রুকু সেজদা ইশারা করবেন, বাকি দাঁড়ানোর কাম দাঁড়িয়ে করবেন। কথা কি বুঝাইতে পারলাম? তাও যখন বসবেন চেয়ারে বসে হেলান দিয়ে নয়, টুলে বসবেন, টুলে। যেটাই বসলে হেলান দেওয়া যায় না। বুঝাইতে পারি নাই মনে হয়। রব বুঝাতে চান তুমি কে? সব করতে পারো, আমার সামনে এসে পা লম্বা করে আমার সামনে বসে থাকো, এত বড় বেয়াদব তো দরকার নাই। রব বলেছেন দাঁড়াতে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, শুয়ে পারো না ইশারায় পড়ো, তাও পারো না পশ্চিম দিকে মুখ দিয়ে নামাজ পড়ো, তাও আমার সামনে বেয়াদবি কইরো না। ঠিক কিনা বলেন? মার্কেটে যান, বউ বাচ্চা নিয়ে ঘুরেন, মারামারি করতে পারেন, মাছ ধরতে পারেন, সব করতে পারে, মসজিদে গেলে সিয়ার লাগবে। কষ্ট পাইলেন মনে হয় আমার কথা আপনারা? তো আসে আর যায় কি কষ্ট পাইলে? অনেক বাচ্চারা আপনাদের এলাকার মসজিদে নামাজে যায়, যায় না? বাচ্চারা মসজিদে নামাজ যায় না, ওদেরকে মুসল্লিরা বাইর করে দেয়। হ্যাঁ হ্যাঁ, খ্যাটকেটায়, ক্যাটকেটায় কইছে হুজুরে, বাইর করে দেয় মুসল্লিরা। বাচ্চা তুই নামাজে আইছিস, তোর বাপ দাদার জীবনে মসজিদে দেখলাম না, তুই কেমন মুসল্লি বাইর বলেনি? কোন কথা বলেন না কেন? এক কাতার পিছনে দিস। আরেক মুসল্লি এসে বলছে এই বাচ্চা আরেকটু পিছনে যা, আরেকটু পিছনে গেছে। আরেকজন এসে বলছে আরেকটু পিছনে যা। বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়, দূর জিন্দিগি তার মসজিদে আইতাম না। ঠিক না? আপনি কেন বাইর করছেন? আরে বাবা আমার সাথে কথা বললে তো আমি বুঝবো, কথা বুঝে নিলে রাইকা দিন। কেন বাইর করছেন এটা বলা লাগবে। হ্যাঁ, তো ছোট মানুষ মসজিদে যাইতে পারবে না এমন কোন আইন ইসলামে আছে? তো ওরাই বাইর করলেন কেন? হ্যাঁ, মারামারি করে, দুষ্টামি করে, হ্যাঁ হাসাহাসি করবে, তো সমস্যা কি? বাচ্চারা মসজিদে যাবে, দৌড়াদৌড়ি করবে, দুষ্টামি করবে, প্রয়োজনে ফ্যান ভাঙ্গে ফালাই দিব, মসজিদের গ্লাস ভাঙ্গে ফালাই দিব, মুসল্লির দরকার লঙ্গি ধরে টানবো, ইমাম সাহেব পায়জামা ধরে টানবো। আপনাদের অসুবিধা? বলা লাগবে অসুবিধা? বলেন অসুবিধা? ইসলামের কোনো অসুবিধা নাই। ও তো মসজিদে গিয়েছে, তো সিনেমা হলে যায় নাই, ও তো গাঁজা খাইতে যায় নাই, মসজিদে এসেছে। তাকে বের করে দিচ্ছেন কোন মুরব্বী? আপনার নামাজ তো কবুল হয় না। আপনি নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে এতিমের জায়গা দখল করেন, আপনার নামাজ কবুল হয় না। মসজিদে নামাজ যদি কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। কেন একে বের করে দেন? এজন্য বাচ্চাদের বাইর করে দিয়েন না, ওদেরকে যেখানে পানোকারে নামাজ দাঁড় করাই দিন, বইলে দিয়েন বাপ দুষ্টামি করিস না, বুঝাইয়া দিয়েন, এর বেশি কিছু নয়। আপনারা বাচ্চা দুষ্টামি করলে আপনার অসুবিধা হয়। মশা একটা কামড় মারলে মনে হয় বম মারছে মসজিদে, তখন থাপ্পড় মারে, তা আপনার কিসের নামাজ? শোনো আমার রসুলের সালাত কেমন ছিল শোনো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাত ইমামতি করছেন নবীজি মসজিদে নববীতে। আমার রসুল আসরের ফরজ নামাজ কয় রাকাত? সবাই বলেন। 3 রাকাত ঠিক মতো পড়াইছেন, চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিছেন, দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজি আর উঠেন না। সিদ্দিকে আকবর চিন্তা করলেন
দীর্ঘ আধা ঘন্টা হয়ে গেল নবীজি সেজদার থেকে উঠেন না। তিনি আল্লাহ জানে আছেন না নাই। অনেক সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে মাথা উঠে দেখবেন রসুল কোথায়। দীর্ঘক্ষণ পরে নবীজি মাথা উঠালেন, সালাম ফিরারের নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনি চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন কেন? নবীজি বললেন, শোনো আমি কেন লম্বা করেছি। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে কি আমরা এভাবে লম্বা করে পড়তে হইব? নবীজি বললেন, না রে, আমি যখন চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি হাসান আমার কাঁধে উঠে দুই পা আমার দুই দিকে দিয়া আমার পিঠে বৈশা আমার চুলটে টান দিয়ে ধইরা গুড়া খেলায়, গুড়া দৌড়ায়। আমি নামাজের সেজদায় আমার নাতি কাঁধে উঠে ঘোড়া দৌড়ায়। আমি চিন্তা করলাম, ওরা যদি এখন নামাই আমি দাঁড়াইয়া যাই বা বৈশা যাই, আরো যদি ভয় পায় মসজিদ থেকে যায়, রব যদি বলে কি সমস্যা তোমার কি ছিল, তুমি তো আমার ইবাদতে ছিলা, কে কি করলো আর কি করলো না এটা আপনার দেখবার দরকার কি ছিল? বাচ্চাকে কেন মসজিদ থেকে বের করেছ? এই কথা যদি রব আমাকে জিজ্ঞাসা করে আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব। এই জন্য হাসানকে বের করেনি। ও যতক্ষণ ভালো লেগেছে ততক্ষণ আমার পিঠে খেলাধুলা করেছে। যখন সে নামছে তখন আমি মাথা উঠাইছি। জিবরিল আমিন এসে আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে ছিলেন, আপনার পিঠে আপনার নাতি খেলাধুলা করছে, আপনার সেজদায় সুবহান পড়তেছেন, রব আসমান থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। এটা রাসূলের নামাজ ছিল। আর তোমার নামাজের অবস্থা কেন? কষ্ট পাইতেছেন মনে আমার কথায়? মনে হয় আপনি ভাবতেছেন এগুলো বাদ দিয়েও তো ওয়াজ করা যায়। এগুলা বাদ দেন, সমাজকে ভালো বানান। কষ্ট হচ্ছে না তো? আমরা আলোচনাকে সংক্ষেপ করতে চাইব। এটা আমি বুঝতেছি, আমিও বুঝতেছি এটা করবো আমি। শোনো মুসলমান, যা বলতে চাই তোমাদেরকে স্পিরিট নিতে হবে। আজকে সমাজকে বিকারগ্রস্ত করা হচ্ছে। তোমাদেরকে বলছি শুনো, আজকে সমাজে ফিতনার অভাব নাই। কে হাত নাভির নিচে বাঁধলো, কে বুকের উপরে বাঁধলো, কে মাথার উপরে হাত বাঁধলো, কে কলজের উপরে বাঁধলো, কে জুরে আমিন বলল, কে আস্তে আমিন বলল, কে নবী সালাম আলাইকা বলল, কে নবী সালাম আলাইকা বলল না, কে কোন কালারের টুপি পরলো, কাফির, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক। তুমি কি কেন এগুলা করছো? আজ দুই ভাই একই প্লেটে খাবার খায়, একই ঘরে ঘুমায়, কিন্তু নামাজ পড়ে দুই মসজিদে। কেনই ফিতনা সমাজে? আল্লাহর রাস্তে আইম্মায়ে কেরাম যারা খুতবায়ে আজম, আপনারাও রাগ কইরেন না। ইমাম সাহেবদের অবস্থা হচ্ছে, রব বলেছেন ফজরের সালাত পড়ো এবং হালাল রিজিকের জন্য বের হও। রব তার হাবিবকে বলেছেন সূরা 30 নম্বর পড়া, সূরা ইনশিরাহের শেষ দিকে, ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন ফ্রি হবেন কাজ করেন। আজ উলামায়ে কেরাম মসজিদে যতটা আয়াত তিলাওয়াত করেন, এর 100 ভাগের 1 ভাগও তাফসির করতে পারেন না, কারণ ইমাম সাহেব সঠিক কথা বললে চাকরি থাকে না। হ্যাঁ, ঠিক কিনা বলেন? এগুলা সব বাদ দেন, ভালো হয়ে যান। কারো টুপি থাকলে কি আর না থাকলে কি? আরো কিছু মুসল্লি আছে, ভাব ধরা মুসল্লি, কিছু ছেলে পেলে মানুষ নতুন মসজিদে নামাজে আসতেছে, জোয়ান ছেলে, যুবক তরুণ, হয়তো প্যান্ট ঠিক নাই, টুপি ঠিক নাই, পায়জামা ঠিক নাই, ওযু করতে পারতেছে না, একটু বেশি বেশি মসজিদে আসে, এখন দাড়ি দুড়িও রাখা শুরু করে দিয়েছে, নতুন নামাজ হয়েছে। কথা বলে না? দেখছো নতুন নামাজিস কোন জায়গায় ধরা খাইছে, এখন মসজিদে আসা শুরু করছে। তা আপনি কোন জায়গায় ধরা খাইয়ে মসজিদে আগে আসছেন? কেন মানুষকে বের করে দেন? কেন মানুষকে কাছে আসতে দিচ্ছেন না? কেন সমাজের মানুষকে দূরে সরাইয়া দিচ্ছেন? ওকে কাছে আসতে দেন, ওকে কাছাকাছি আসতে দেন, ওকে বুকের সঙ্গে জড়ান, ওকে আরো কাছে নিয়ে আসেন। আজকে নামাজ জানে না, আগামীকালকে তাহাজ্জুদের নামাজও পড়তে পারে। দূরে সরাইয়া দিবেন কেন?
অসুবিধা তো এক জায়গায় না, অসুবিধা বহুত জায়গায়। কত জায়গার কথা বলবো, আপনাদেরও কষ্ট হবে। এজন্য সংক্ষেপ করে মূল আলোচনা যাচ্ছি সংক্ষেপে। জান্নাতে যেতে হলে 4টা গুণ কোরআন থেকে মানতে হবে। কয়টা? সবাই বলেন, আওয়াজ করে বলেন। মানলে কই যাইবেন, না মানলে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। রাস্তে বলেন। আপনাদের বৃহত্তর কুড়িগ্রাম রাজীবপুর এলাকায় যে আল্লাহ আপনাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে খবরদার অহংকার করবেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে শুধুমাত্র কেবলমাত্র অহংকার করবার অপরাধে আমার আল্লাহ রাজিম শয়তান বানাইয়া দিয়েছে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনাদের এলাকা আছে আমি জানি না, কি আছে? কেউ যদি দেখেন, আমি জানি না, কেউ যদি দেখেন এলাকা একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিক রে সালাম দেন না। কি জানি, আল্লাহ জানে। আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। আসেনি এটা? বড় হুজুরের সঙ্গে মুসাফা করতে গেলে হাত বাইর করে না, হাত রাখিয়া দেখো ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেননি? হাদিয়া বুঝছেননি? গিফট যদি দেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিতে পারলো না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে না নাই? ওরে বাবা থাকলে বলবেন আছে, না থাকলে আমরা ওয়াজই পাল্টাইয়া দিব। কেন এগুলা করেন? আল্লাহর ওয়াস্তে এগুলা বাদ দেন। আগে সালাম দিবেন। সিদ্দিক আকবর বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার রাসূলকে সালাম দেবার জীবনে বহুত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বললেন না? সিদ্দিক আকবর বলেন, আমি সালাম দিতে পারিনি, রাসূল আমাকে সালাম দিয়েছেন, তা আপনি সালাম দেন না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার স্বামীকে জীবনে বহুত সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু স্বামীর আগে আমি আমার স্বামীকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল আয়েশার কথায় নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিতেন না? ভুল বললাম আমি? শামাইলে তিরমিজি পড়েন, আপনারা সালাম দেননি? বাসায় বউরে সালাম দেননি? বুঝি না, কিছু কয় না কেন? রাইখা দিন করে বাসা সালাম দেন, বউরে সালাম দেন না কেন? বাসায় বউরে সালাম দেন না কেন? এটা কয়া লাগবে আজকে, কিছু কয় না এরা। আরে বাবা, বউর সাথে তো দুশ্মনী, কেন সালাম দেন না কেন বউরে? লজ্জা করে কে কইছে? অবশ্যই স্ত্রীকে সালাম দিবেন, দিবেন তো, কেন দেন না? বউর কথা আসতে দেখি মুখ একবারে কালো মানে বৈশা রইতে লাগলেন। বউর সাথে তো দুশ্মনী দিলে বিয়ে করছিলেন কেন?
সালাম দিবেন আজকের থেকে স্ত্রীকে। স্ত্রীরে বানাইছেন কাজের বুয়া, সারাদিন কাজ করান, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত স্ত্রী কাজ করে। কোথায় পেয়েছেন? ঘুম থেকে উঠে নাস্তা করো, ঘর মুছো, কাপড় দাও, বাথরুম পরিষ্কার করো, বাচ্চাদেরকে পরিষ্কার করাও, এদেরকে স্কুলে নাস্তা বানায় দাও, টিফিন নিয়ে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, হাঁস মুরগ থাকলে তাও দেখো, ছাগল গরু থাকলে তাও দেখো, আত্মীয় স্বজন থাকলে তাও দেখো, মা বাবার খাবার দাও। ও বেচারে যে ঘুম থেকে উঠছিল, ঘুমাতে যাওয়া পর্যন্ত কাজ আর কাজ। বিয়ে করে কি বউ আনছিলেন না কাজের বউ আনছেন? কেন এগুলা করেন? কেন কিছু কয় না এরা? এদের বিরুদ্ধে যাইতেছে মনে হয় কিছু কয় না এরা। কেন এগুলা করেন? সব বাদ দেন, ভালো মানুষ হয়ে যান। রসুলের সুন্নাহ দেখেন, রসুল কেমন ছিলেন, স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন। এজন্য বাসায় গিয়ে আজকে শুরু করবেন সালাম দিয়া। সালাম দিবেন আজকে, বাসায় গিয়ে দরজায় খাড়াই বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, হ মা, হেরে আজকে কোন ভূতে ধরলো, জীবনে কারবার করলো না, আজকে দিকে হঠাৎ সালাম দে, বোঝা গেল ওয়াজটা কাজে লাগছে। ইনশাল্লাহ মুরব্বীর আমার চেহারার দিকে তাকায় আছে, হ্যাঁ বলতেছে, বাপ 70 বছর গেছে, সালাম টালাম দেই নেই, আজকে আবার কোন বিপদে পড়তেছি। সালাম দিবেন ইনশাল্লাহ। মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইয়া দিবেন। বুঝিন এর হাসে কেন? ঠিক কি বলেন? ইনশাল্লাহ খাওয়াইয়া দিবেন। শামাইলে তিরমিজি খুলেন, আম্মা জান আয়েশার রিওয়ায়াত, তিনি বলেন নবীজি আমাকে নিজের হাতে খাওয়াইয়া দিতেন। না সুবহানাল্লাহ বাদ দিয়ে দেন। মাঝে মাঝে স্ত্রীকে কাপড় পরাইয়া দিবেন, কাপড় পরাইয়া দিবেন। ঠিক আছে? আল্লাহ জানে, এরা কিছু কয় না, এরা নবীজি তো দিতেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো শুনেন, কি বলতে চাই। এক নম্বর, আল্লাহর গোলামের গুণ অহংকার করা যাবে না। সুতরাং এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কলকারখানা শিল্পের মালিক বানিয়েছেন, আপনি আপনার টাকার কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, যে আল্লাহ আপনাকে 10 তলা বাড়ির মালিক বানিয়েছে, আপনি যদি সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। এজন্য আপনাদেরকে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, শোনো মুসলমানেরা, আপনি ঢাকা থেকে বাড়িতে আসতেছেন, আপনার কোটি টাকা দামের গাড়ি আছে, আপনি কোটি টাকা দামের গাড়িতে বসে আছেন, হেরিয়ার, প্রাডু, রেঞ্জ রোভার গাড়িতে বসে আছেন, গাড়ি জ্যামে পড়ে গিয়েছে। এমন সময় একজন ভিক্ষুক, একজন ফকির হাত বাড়াইয়া বলছে, স্যার, আল্লাহ তাআলা আপনাকে টাকার মালিক বানিয়েছেন, আমাকে কিছু টাকা দিয়ে যান, আমাকে আল্লাহর ওয়াস্তে 10টা টাকা দেন, আমি গরিব মানুষ, আমি ফকির মানুষ, আমাকে 10টা টাকা দিয়ে যান। আপনি 10 টাকা দিতে পারলেন না, আপনি মনে করলেন 10 টাকার জন্য গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, ফকিরের হাতে 10 টাকা দিলে আপনার ইজ্জত কমে যাবে, এই জন্যে ফকিরকে আপনি 10 টাকা দিতে পারলেন না। অথচ আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন চাইনিজে, KFC-তে, রেস্টুরেন্টে বসে আড্ডা দেন, 4-5 হাজার টাকা বিল তুলেন, আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ দেন। অথচ আপনি যখন কোনো ভ্যান গাড়িতে উঠেন, রিস্কায় উঠেন, রিস্কাওয়ালা 2 টাকা বেশি চাইলে আপনি বকাও দেন, তাকে মারেন ও পিটাও দেন। কোন ঠিক কিনা? আপনি ফকিরকে 10 টাকা দিতে পারলেন না, আমার আল্লাহ চাইলে এই ফকিরের হাত থেকে, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার বাঙ্গা থালা ফেলে দিয়া
সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে ভিক্ষুককে বসাইয়া দেয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ফকিরের মতো বানাইয়া, ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে? বলেন যাবে? এজন্য আমার মুসলমান বন্ধুগণ, এই সমাজের ভিতরে তোমাকে আমাকে দিন জিন্দা করা লাগবে, দিনকে পরিশুদ্ধ করতে হবে, দিনকে পৌঁছে দেওয়া লাগবে। যেভাবেই হোক সমাজের সকল জায়গায় দিন পৌঁছে দেওয়া লাগবে, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের দাওয়াত পৌঁছে দেওয়া লাগবে। যেই জিনিস দিয়া কাফের বেঈমানরা, যেই জিনিস দিয়া এই সমাজ থেকে দিনকে মুছে দিতে চাইবে, আল্লাহ বলেছেন ওরা যেই জিনিস দিয়া দিনকে মুছে দিতে চাইবে, আমি আল্লাহ ওই জিনিসের মাধ্যমে সমাজে দিনকে জিন্দা করে দিতে পারি। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, এই সমাজের ভিতরে যদি দিনকে পৌঁছে দিতে হয়, সমাজের সকল জায়গায় যদি দিন পৌঁছে দিতে হয়, আমাদের সকলকে ভালো মানুষ হওয়া লাগবে। সমাজের সকল জায়গায় যদি দিন পৌঁছে দেওয়া যায়, ফিতনা থাকবে না, সমাজ কেমনে পরিবর্তন হয়ে যাবে, সবাই তার অধিকার ফিরে পাবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবর যখন খলিফা, প্রধান বিচারপতি তখন হযরত ওমর, পরামর্শ পরিষদের প্রধান আলী এবং ওসমান। সিদ্দিক আকবর একদিন বসে আছেন মসজিদে নববীতে, এমন সময় হযরত ওসমান হাজির হয়ে গেলেন। আলী এবং ওমর সেখানে বসে রয়েছেন। ওসমান গিয়ে বললেন, ভাই ওমর, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাই। আবু বকর বললেন, কি বলতে চাও বলো। হযরত ওসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনি বলেন তো, আপনি এই রাষ্ট্র কি দিয়ে চালান? হযরত আবু বকর বলেন, এই রাষ্ট্র আমি কোরআন দিয়ে চালাই, রাসূলের জিন্দেগি দিয়ে রাষ্ট্র চালাই। ওসমান ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, আপনার কাছ থেকে জানতে চাই, যদি এই রাষ্ট্রে কোনো মানুষ তার হক না পায়, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করা লাগবে কিনা? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, ভাই ওসমান রে, যে রাষ্ট্র কোরআন দিয়ে চলে, যে রাষ্ট্র রাসূলের সুন্নাহ দিয়ে চলে, এই রাষ্ট্রের ভিতরে একটা মানুষ কেন, একটা কুকুরও যদি বিনা চিকিৎসায় মারা যায়, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। এই কথা শুনবার পর হযরত ওসমান ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, তাহলে শোনো, আমার জানা মতে আপনার রাজ্যে একজন বিধবা মহিলা আছে, যিনি চোখে দেখেন না, যার কোনো সন্তান নাই, স্বামীও নাই, বৃদ্ধা মানুষ। 3-4 দিন হয়ে গেল তার ঘরে কোনো খাবার নাই, তার ঘরে আজ পর্যন্ত কেউ খাবার নিয়ে যায় না। উনি যদি এই মুহূর্তে মরে যায়, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে যখন নালিশ দিবে, আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কি জবাব দিবেন? কেমনে আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালান? কিছুই বুঝি না। সিদ্দিক আকবর চোখের পানি ছাড়লেন আর বললেন, ভাই ওসমান, আমি এখন শুনতে পাইলাম, আমি আমার রাষ্ট্রের পক্ষ থেকে বাইতুল মাল থেকে এই মহিলার ঘরে প্রতিদিন 3 বেলার খাবার পৌঁছে দিব, কি করতে পারি আর? কিন্তু এই মহিলা চোখে দেখেন না, এই মহিলার ঘরে কোনো মানুষ নাই, কে রান্না করে দিবে? কে মহিলার ঘরের খিদমত করে দিবে?
আবু বকর বললেন, ভাই ওসমান রে, এই কাজ তো আমি রাষ্ট্রের পক্ষ থেকে করতে পারি না। আমি জনবল কোথায় পাবো, খাদেম কোথায় পাবো? আমার কাছে খাদেম নাই। আমি টাকা দিতে পারি, খাবার দিতে পারি। ভরা মজলিসের ভিতরে তৎকালীন জামানার মুসলিম সাম্রাজ্যের প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। চোখের পানি মুছতে মুছতে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আপনি রাষ্ট্রের খলিফা, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আমি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিনা পারিশ্রমিকে আমি এই মহিলার ঘরের খাদিম হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বললেন না? কি পরিবর্তন করতেছে কোরআন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? 12টা হয়ে গেছে কিন্তু। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন কি বলতে চাই। আমার ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, আমি এই মহিলার ঘরের খাদেম হতে চাই, এই মহিলার ঘরের খিদমত আমি করে দেব। আবু বকর বললেন, ভাই ওমর রে, তুমি এই রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তুমি যদি খেদমত করে একজন মহিলার বাড়িতে, এই রাষ্ট্রের প্রধান বিচার কার্য কার মাধ্যমে সম্পাদন করব? আমার ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি অফিসে যাওয়ার আগে, অফিস থেকে বাড়িতে যাওয়ার আগেই মহিলার বাড়িতে কাজ করে দিয়ে যাব। আবু বকর বললেন, ওমর তুমি শোনো, তুমি যদি দায়িত্ব নিয়ে থাকো আর ঠিক মতো দায়িত্ব আদায় না করো, আমার আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে। ইন্তেকালের পরে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। এই কথাগুলো বলবার পরে পরের দিন থেকে হযরত ওমরের দায়িত্বের পালা। পরের দিন ফজরের সালাত পড়ে বাড়িতে গিয়ে নাস্তা সেরে হযরতে ওমর মহিলার বাড়িতে কাজের জন্য যাচ্ছেন। মহিলার ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলছেন, মা, আমি আপনার ঘরের খাদেম, আপনার ঘরের কর্মচারী। বলেন তো আপনার ঘরে কোনো কাজ করে দেওয়া লাগবে কিনা, রান্না করে দেওয়া লাগবে কিনা, ঘরটাকে মুছে দেওয়া লাগবে কিনা? মহিলা ডাক দিয়ে বলছে, যুবককে, কে যুবক? তোমাকে চিনতে পারলাম না, আমি চোখে দেখি না। যুবক রে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, আমার কাপড়গুলা দৌত করে দিয়া, নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। আমার দায়িত্ব কে আদায় করে দেয়? দায়িত্বটা আমার খলিফাতুল মুসলিমিন আমাকে দিয়েছে। আমি যদি দায়িত্ব আদায় করতে না পারি, আমি কেমনে জবাব দিব রাষ্ট্রের কাছে, আল্লাহর কাছে? পরের দিন হযরত ওমর চিন্তা করলেন, আজ ফজরের সালাত পড়ে নাস্তা করে যাব না, নামাজ পড়েই চলে যাব। আবার নামাজ পড়ে কোনো কথা নাই, বার্তা নাই, মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। ডাক দিয়ে বলেন, আম্মা জান, আমি এসছি আপনার ঘরে নির্ধারিত খাদেম, বলেন না আপনার জন্য কি করতে পারি? মহিলা ডাক দিয়ে বলছে, যুবক রে, আজও তুমি এসেছ, কিন্তু তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, কে ওই যুবক যে আমার আগে কাজগুলা করে দিয়ে যায়? চিন্তা করলেন, 3য় দিনে ফজরের সালাতের আগে তিনি পৌঁছে যাবেন। ফজরের সালাতের আগে, জামাত শুরু হওয়ার আগে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবরের জামানার প্রধান বিচারপতি হযরত ওমর ফজরের সালাতের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় নক করে বললেন, আম্মা জান, আমি এসেছি, আপনার ঘরের খাদেম, বলেন না কি করতে পারি? মহিলা ডাক দিয়ে বলছে, বাবারে, আজও তুমি এসেছো, কিন্তু তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে
আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। অমর নরম না গরম? কথা বলেন না কেন? এটা আরেক আলোচনা লম্বা হয়ে যাবে। অমর তো এত গরম, যাকে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করত। এজন্য এই জমিন পরিবর্তন করতে হলে, এই জমিনে আল্লাহর তাওহীদ আর রিসালাত প্রতিষ্ঠা করতে গেলে হাজার ওমরের দরকার নাই, দুইজন ওমরের দরকার নাই, একজন ওমর যদি জমিনে জিন্দা হয়ে যায়, কারো ক্ষমতা নেই ইসলামের বিরুদ্ধে দাঁড়াবার। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, হযরত ওমর তো গরম হয়ে গিয়েছেন। 3 দিন আসলাম, কাজ করতে পারলাম না। এবার হযরত ওমর চিন্তা করলেন, চতুর্থ দিনে আর ফজরের সালাতেরও আগে না, তাহাজ্জুদেরও আগে যেতে চাই, কিন্তু আজকে যাওয়ার দিনে তরবারি হাতে নিলেন, কুশমুক্ত করলেন, তরবারি হাতে নিয়ে যাইতে লাগলেন। যেখানে পাবো ওই যুবকটাকে, যে আমাকে বিপদগ্রস্ত করতেছে, আমার কাজগুলা করে দিয়া আমাকে দুনিয়ায় বিপদী আখিরাতে বিপদী বানাতে চায়। মহিলার বাড়ির দরজার সামনে পৌঁছে গেলেন। পৌঁছার পরে হযরত ওমর শুনেন মহিলার ঘরের ভিতর থেকে গুনগুন করে একটা যুবকের আওয়াজ শোনা যায়, কিন্তু চিনা যায় না। মিটমিট করে মহিলার ঘরে আলো জ্বলতেছে। হযরত ওমর অপেক্ষা করলেন, দেখি তো কি হয়। কিছুক্ষণ পরে দেখা যায় একটা যুবক ঘরের ভিতর থেকে বের হয়ে আলতো আলতো করে হেঁটে হেঁটে চলে যায়। আমার তরবারি উঠে বললেন, যুবককে তুমি দাঁড়িয়ে যাও, হাত উঠে সারেন্ডার হও, নচেত আমি ওমর বলছি, আমার হাতে খোলা তরবারি, শরীর থেকে তোমার মাথাটা আলাদা করে দেব। কে তুমি দাঁড়িয়ে যাও, সারেন্ডার হয়ে যাও। যুবক হাত উঠে সারেন্ডার হয়ে গিয়েছে। হযরত ওমর তরবারি হাতে নিয়ে যুবকের সামনে পৌঁছে গেলেন। একেবারে যুবকের সামনে যাওয়ার পরে যুবকের চেহারার দিকে তাকায়া আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না। হাতের তরবারি ফেলে দিলেন, হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন। তাকাইয়া দেখেন এই যুবক আর কেউ না, ইনি হলেন এই জামানার খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনি রাষ্ট্রের খলিফা, এই মহিলার বাড়ি থেকে গভীর রজনীতে আপনি বের হয়ে যান কেন? দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, আপনি কেন এই কাজগুলা করে দিয়ে চলে যান? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, আল্লাহ তোমার আগে আমাকে খলিফা বানিয়েছে, এর অর্থ হলো তোমার আগে আমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিনে জবাবদিহিতার ভয়, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যখন ঢুকে যায়, তখন আমার পিঠ বিছানার সঙ্গে লাগে না, দাঁড়িয়ে যাই। আর আমি মহিলার বাড়িতে এসে কাজ করে আল্লাহকে বলি, আল্লাহ আমি ওমর খলিফাতুল মুসলিমিন না, তোমার দরবারে একজন মকবুল বান্দা হতে চাই। আল্লাহু আকবার বলেন। এবার ওমর বলছেন, ভাই আবু বকর, এই মহিলার বাড়িতে আপনি কাজ করে দিয়ে যান, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন? আবু বকর বলছেন, বাইরে আমার তো টাকা নাই, পয়সা নাই, দামি জুতা পরবার মতো অস্তিত্ব নাই, আমি তো খড়মের জুতা পরি, কাঠের জুতা পরি। কাঠের জুতা দিয়ে যদি রাস্তা দিয়ে হাঁটি, খটখট করে আওয়াজ হয়ে যায়। গভীর রাত্রে আমি যদি হেঁটে যাই, আমার জুতার শব্দে মানুষের ঘুম ভেঙে যাবে, কারো ইবাদতের ক্ষতি হবে। এই জন্যে আমি আবু বকর পায়ে জুতা দেই না, বিনা জুতায়, খালি জুতায় এই মহিলার বাড়িতে সে কাজ করে দিয়ে যায়। আমি বুঝাতে চাইলাম লম্বা ইতিহাস, বুঝাতে চাইলাম মুসলমানেরা, কোরআন যদি সকল জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি সকল জায়গায় পৌঁছে যায়, ইনসাফ সকল জায়গায় কায়েম হয়ে যাবে,
কোনো দরজায়, কোনো মন্ত্রণালয়ে আর দুর্নীতি থাকবে না। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কিছুদিন পরে এই হযরতে ওমর আবু বকরের কাছে একটা চিঠি পাঠাইলেন। চিঠি হলো তিনি তার দায়িত্ব থেকে ইস্তেফা নিতে চান। আবু বকর বলছেন, ওমর আপনি দায়িত্ব থেকে ইস্তেফা নিতে চাইলেন কেন? কাগজ পাঠালেন কেন? ওমর বলছেন, ভাই আবু বকর, আমি এই দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম পাওয়ার আমার, কিন্তু আজ দীর্ঘদিন হয়ে গিয়েছে মদিনার একটা মানুষ মারামারি নিয়ে, কাটাকাটি নিয়ে, ফিতনা ফাসাদ নিয়ে, জমি জামার বেজাল নিয়ে কেউ আজ পর্যন্ত কোর্টে আসে নাই। শুধু আমি সুপ্রিম পাওয়ার নিয়ে লাভ কি? আমি ক্ষমতায় বসে বাইতুল মাল থেকে বেতন নিয়ে লাভ কি? কেউ তো আমার কাছে বিচার নিয়ে আসে না। আবু বকর বললেন, ভাই ওমর রে, আপনার মাথা গরম, কেউ ভয় হয়তো আপনার কাছে যায় না, এই জন্য কেউ বিচার চাইতে তোমার দরবারে যায় না। ওমর বললেন, ভাই আবু বকর, আমি তো সুপ্রিম কোর্টে থাকি, আপনি জজ কোর্ট, হাই কোর্ট, সব কোর্ট তালাশ করে দেখেন, এত দিন হয়ে গেছে, 1.5 বছর প্রায়, একটা মামলা কি কোনো কোর্টে হয়েছে? হযরতে আবু বকর গোয়েন্দা লাগাইয়া দিলেন। গোয়েন্দা লাগাইয়া দেখেন সিদ্দিক আকবর যখন রাষ্ট্রের খলিফা, ওমর যখন প্রধান বিচারপতি, এই দেশের একটা নাগরিক জজ কোর্টেও যায় নাই, হাই কোর্টেও যায় নাই, সুপ্রিম কোর্টেও যায় নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ফিতনা নাই, গোটা সমাজ শান্তির হয়ে গিয়েছে, একমাত্র করে দিয়েছে আল কোরআন। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে, কোরআন একটা ম্যাগনেটের নাম, কোরআন একটা লাইটের নাম, কোরআন একটা চুম্বকের নাম। তোমরা যদি সিস্টেমে কোরআন নামক লাইটকে লাগাইয়া দিতে পারো, সমাজের কোথাও অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? আজকে আমাদের কাছে কোরআন নাই, আজ আমাদের কাছে কোরআন নাই, কোরআন শিখতে চাই না, কোরআন পড়তেও চাই না, কোরআন বুঝতেও চাই না। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই 12টার উপরে হয়ে গেছে, আমি কিন্তু রাত্র হয়ে যাচ্ছে, বেশি যাবো অনেক দূরে। কষ্ট হচ্ছে না আপনাদের? একটু হাত দেখেন দেখি কার কার কষ্ট হচ্ছে। এখন হাত উঠাইয়া দিলেননি, কষ্ট হইতেছে? হাত উঠাইলেন যে, কষ্ট হচ্ছে? সুতরাং মনে রাখবেন মুসলমান, এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রসুলকে গালি দেওয়ার অধিকার কারো থাকবে না। কথা বলছেন না কেন? কথা বলেন থাকবে? আপনাদেরকে সংক্ষেপে সামনের দিকে নিয়ে যাই, যে কথা বলে আলোচনা শেষ করব। আমি আর লম্বা করতে চাইব না, মূল একটা সংক্ষেপ একটা কথা আপনাদেরকে বলে আলোচনা শেষ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, আমার নবীজি বসা, এমন সময় হযরতে সাহাবায়ে কেরাম বসা, আলীও বসা। কথাগুলো শুনতে পাচ্ছেন? আমার নবীজি ডাক দিয়ে আলীকে বললেন, আলী কোথায় আছো? মসজিদে নববীতে আমার সামনে আসো। হযরত আলী পৌঁছে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, আমি তোমাকে কিছু ওসিয়ত করতে চাই, নসিহত করতে চাই, পরামর্শ দিতে চাই। ও আলী, তুমি কি চাও বিনা হিসাবে আমার সঙ্গে জান্নাতে যেতে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন চাইব না? আমার নবী বলছেন, আলী তুমি কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? জান্নাতুল ফিরদাউসে কি তুমি আমার সাথী হতে চাও? তুমি কি আমার প্রতিবেশী হতে চাও? হাউজে কাউসারের পানি কি আমার হাত থেকে পান করতে চাও? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়?
আমি কেন পারবো না, কেন করব না? আমি তো আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। আমার নবীজি ডাক দিয়া বলছেন, আলী তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তোমাকে আমি পাঁচটা আমলের কথা বলবো। এই 5টা আমল যদি তুমি করে ঘুমাতে পারো, প্রত্যেকটা রাত্রে এই 5টা আমল যদি করে ঘুমাতে পারো, ইন্তেকাল করলে আমার হাত ধরে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি আমল যে আমি করতে হবে? এবার নবীজি বললেন, আলী রে, তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাতুল ফিরদাউসে যেতে চাও, আমার সঙ্গে যেতে চাও, জান্নাতুল ফিরদাউসে আমার প্রতিবেশী হতে চাও, তুমি আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, ও আলী তুমি প্রত্যেকটা রাত্রে 4000 দিনার অথবা 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করবে। সংক্ষেপ কথা, 4000 টাকা প্রত্যেক রাত্রে আল্লাহর রাস্তায় দান করবে। ও আলী তুমি যদি প্রত্যেকটা রাত্রে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইয়া যাও, ওই রাত্রে যদি তুমি ইন্তেকাল করে ফেলো, তুমি বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। আলী চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গলে রান্না হলে আমি খাই, আপনার ঘরে যদি রান্না হয় আমি খাই। আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে যদি রান্না হয় আমি খাই, আপনার ঘরে রান্না না হলে আমি খেতে পারি না। আমি কুত থেকে 4000 টাকা প্রত্যেক রাত্রে দান করব। নবীজি বলেন, আলী তুমি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের বাপ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সরদারিনী হযরতে ফাতেমার স্বামী, তুমি আমার কলিজার টুকরা মেয়ের জামাই এবং আমার চাচাতো ভাই, তুমি 4000 টাকা দান করতে পারো না? নবীজি বলেন, আলী সহজ আমল বলে দিই, তুমি 4000 টাকা দেওয়া লাগবে না। প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে তুমি যদি 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, তোমার 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে পড়েন, জোরে পড়েন। কয়বার? ও আলী তুমি 4000 টাকা দিতে পারবে না আমি জানি, কিন্তু তুমি যদি প্রত্যেকটা রাত্রে শুধুমাত্র কেবলমাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, প্রত্যেকটা রাত্রে 4000 দান করার সওয়াব পাবে। এভাবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, প্রত্যেক রাত্রে যদি তুমি এই আমল করতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আমার সঙ্গে জান্নাতে যেতে দেরি হবে না। এবার আলী খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ 4 বার কেন, আমি 100 বার তেলাওয়াত করতে পারি। নবীজি বলেন, বেশি লাগবে না, মাত্র 4 বার। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আলীকে বলেন কেন, আমাদেরকেও বলেন, আমরাও তো আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই, হাউজে কাউসারের পানি পান করতে চাই, আপনার সঙ্গে জান্নাতের সাথী হতে চাই। এবার নবীজি বলেন, আলী ও আমার সাহাবীরা, আরেকটা আমল শুনো, তোমরা যদি কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে যেতে হয়, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে, আমি রাসূলের হাত ধরে যদি জান্নাতে যাওয়ার তোমাদের দরকার মনে হয়, তোমরা প্রত্যেক রাত্রে 30 পারা কোরআন খতম করে ঘুমাইবা। যেই ব্যক্তি প্রত্যেকটা রাত্রে 30 পারা কোরআন খতম করে ঘুমাবে, নবীজি বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর কুদরতের জিম্মায় জান্নাতে যেতে দেরি হবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ 30 পারা কোরআন যদি প্রত্যেকটা রাত্রে তিলাওয়াত করতে হয়, তাহলে আমরা ঘুমাবো কখন? সারা রাত পড়তে পড়তে তো সকাল হয়ে যাবে, আমাদের ঘুমের টাইমই থাকবে না, আমরা কেমনে তেলাওয়াত করব? নবীজি মুচকি হাসলেন আর বলেন, সাহাবীরা তোমরা যদি প্রত্যেকটা রাত্রে মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও,
আল্লাহ তোমাদের আমল নামায় 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, জোরে বলেন। কত সহজ। 4 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার নবীজি দাঁড়ালেন, সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, তোমাদেরকে আরেকটু আশ্চর্য আমল শোনাতে চাই, আরো সহজ আমল জান্নাতে যাওয়ার। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমি ছিলাম যত কাছে, আরো কাছে গেলাম, কানটা রসুলের কাছাকাছি নিয়ে গেলাম, আসতে বললেও যেন আমি শুনি। সবাই তো অধীর আগ্রহে বসে আছেন। এবার নবীজি বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তোমরা প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও। 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে তোমরা ঘুমায়া যাও। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 8টা জান্নাতের মূল্য পরিশোধ করব কেমনে? আপনি বলেছেন জান্নাতের একটা স্টোন, জান্নাতের একটা পাথর, জান্নাতের ছোট্ট থেকে ছোট্ট একটা পাথর, সরিষার দানা পরিমাণ একটা পাথর, আসমান জমিন আরশ কুরসি না। আপনি বললেন 8টা জান্নাতের মূল্য দিব, আমরা কেমনে দিব জানি না। এবার নবীজি বলতে লাগলেন, শোনো রে, তোমরা যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 3 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, মাত্র 3 বার আমার উপরে দুরূদ পড়ে ঘুমিয়ে যাও, তোমরা 8টা জান্নাতের মূল্য পরিশোধ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বললেন। কয়বার? মাত্র 3 বার দুরূদ শরীফ পড়লে 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আর একটু কিছু বলেন। এবার নবীজি বললেন, শোনো, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, জান্নাতুল ফিরদাউসে আমার সাথে থাকতে চাও, তোমরা ভালো ভালো অবস্থায় আমার সঙ্গে দেখা করতে চাও, তাহলে প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা ঝগড়া মিটাইয়া দিয়ে ঘুমিয়ে যাবা, একটা ঝগড়া মিটাইয়া দিবা, একটা মারামারি মিটাইয়া দিবা। স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বুনে বুনে ঝগড়া, ভাই বোনে ঝগড়া, মা বাপ ঝগড়া, দেশে দেশে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, যে কোনো একটা মারামারি তোমরা থামাইয়া দিয়ে ঘুমিয়ে যাইও। তোমরা যদি দুইজন মুসলমানের, 2টা দেশের, 2 গ্রামের মারামারি থামিয়ে দিয়ে ঘুমিয়ে যাও, ঘুমাতে দেরি হবে, তোমাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে যেতে দেরি হবে না। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কি বাড়িতে বাড়িতে যাওয়া লাগবে? কার বাড়িতে কে কার সঙ্গে ঝগড়া করলো, কোন গ্রামে কে মারামারি করলো, তা তো খোঁজা লাগবে, এরপরে ঝগড়া মিটাতে হবে। নবীজি বললেন, না রে, শোনো, তোমরা যদি প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ 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 10 বার পড়ে ঘুমিয়ে যাও, 2 দেশে যুদ্ধ লাগলে এই যুদ্ধ থামাইয়া দিলে যেই সওয়াব, 2 জন মারামারি লেগে একজন মরে যাবে, ওখান থেকে মারামারি থামিয়ে দিলে যেই সওয়াব, 10 বার আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তোমাদের আমল নামায় এই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনার কাছে আমাদের জানার বিষয় হয়েছে, 4টা বিষয় আপনি বলেছেন, আর কিছু কি বলবেন? নবীজি বললেন, আরো কিছু বলবো নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আরো কিছু জানতে চাই। এবার নবীজি বললেন, তাহলে শোনো, তোমরা প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা হজ, একটা উমরা করে ঘুমিয়ে যাও। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, মুচকি হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা তো মোটামুটি আমাদের আয়াত্তের ভিতরে ছিল, আমরা তাকি মদিনায়, মক্কায়, কাবা ঘর, প্রত্যেক রাত্রে কেমনে উমরা করব, প্রত্যেক রাত্রে কেমনে হজ করব, ওটা তো আমাদের দ্বারা কখনো সম্ভব না, আমরা পারবো না। কেমনি আপনি বললেন? নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যদি প্রত্যেক রাত্রে একটা উমরা, প্রত্যেক রাত্রে একটা হজ করে ঘুমিয়ে যেতে পারো, ইন্তেকাল করলে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাইবা। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি যে বললেন আমরা একটা উমরা করব, আমরা একটা হজ করব বাড়ি মদিনায়, প্রত্যেক রাত্রে যাব কেমনে, হজ উমরা করব কেমনে? হজ তো সব সময় করা যায় না, উমরা করতে গেলে তো টাকা লাগবে, যাওয়া লাগবে। নবীজি বললেন শোনো, তোমরা যদি প্রত্যেক রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগে 4 বার কালিমায়ে তাইয়্যিবা, 4 বার কালিমায়ে তাওহীদ 4 বার পড়ে যদি তোমরা ঘুমিয়ে যাও, একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে হয়, প্রত্যেক রাত্রে যদি একটা মকবুল উমরা, একটা মকবুল হজের সওয়াব পেতে হয়, 4 বার কালিমায়ে তাইয়্যিবা, 4 বার কালিমায়ে তাওহীদ পড়ব। আমরা যদি প্রত্যেক রাত্রে একটা ঝগড়া মিটাইয়া দিয়ে ঘুমিয়ে যেতে হয়, তাহলে আমরা 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। আমরা যদি জান্নাতের মূল্য, 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমিয়ে যেতে হয়, তাহলে আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব। আমরা যদি 30 পারা কোরআন খতমের সওয়াব পেতে হয়, 3 বার সূরা ইখলাস পড়ব। আমরা যদি 4000 দিনার অথবা দিরহাম দান করার সওয়াব পেতে হয়, 4 বার সূরা ফাতিহা পড়ব। নবীজি বললেন এই 5 আমল যারা করবে, ইন্তেকাল করবে, আল্লাহ তাদের আমল নামার খাতা দেখতে চাইবেন না, বরং বিনা হিসাবে আমার সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমল কঠিন না সহজ? 4 বার সূরা ফাতিহা, কয়বার? 3 বার সূরা ইখলাস, কয়বার? 3 বার দুরূদ শরীফ, কয়বার? 10 বার আস্তাগফিরুল্লাহ, কয়বার? 4 বার কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাওহীদ, কয়বার? 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 রাসূল বলেছেন মরবা বিনা হিসেবে জান্নাতে যাইবা। পড়েন সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং আমাদেরকে, যুবক তোমাদেরকে বলতে চাই, সহজ এই পদ্ধতিতে যদি জান্নাতে যেতে হয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে চিনতে হবে। কাকে? সবাই বলেন কাকে? ও মুসলমানেরা শুনো, তোমরা বসে আছো, আমরা বসে আছি একটা গুরুস্থানে। একদিন আমি থাকবো না, একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওয়াস্তে ফিতনা কইরো না, ফিতনার পথে যাইও না। যুবক তোমাদেরকে শেষ কথা বলে আলোচনা সংক্ষেপ করতে চাই। শোনো ও যুবক, তোমাদের পায়ে ধরে বলছি শোনো, তোমাদের জোয়ানি আছে, তোমাদের যৌবন আছে, তোমাদের অস্তিত্ব আছে, তোমাদের শক্তি সামর্থ্য আছে, সুযোগ থাকলেই শুধু অন্যায় নাফরমানি করে বেড়াচ্ছ। ও যুবক, আজকে আল্লাহর নাম কি ভুলে গিয়েছ? ও যুবক শোনো, তুমি বাজারে বিজনেস করো, তোমার রাজীবপুর বাজারে ব্যবসা আছে, তোমার কুড়িগ্রামে ব্যবসা আছে, সারা দিন ব্যবসা করেছ, তুমি জানো না সারা দিন দোকানদারি করতে করতে বিকাল বেলা হয়তো কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। টাকা আমার, বিজনেস আমার, সম্পত্তি আমার, তুমি কেশের বাক্সে হাত দিয়েছ। বুকা, তুমি জানো না হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। কথা বলেন না কেন? ও যুবক, তুমি টাকা ইনকাম করতে করতে আগামীকালকে আমেরিকা চলে যাবে, আগামীকালকে কানাডা চলে যাবে। সবার কাছ থেকে বিদায় নিয়া পাসপোর্টটা বালিশের নিচে রাইকা ঘুমাইছ। আগামীকালকে তোমার ফ্লাইট চলে যাবে। দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছ, যাকে ভুলে গিয়েছো সে আল্লাহ। আল্লাহর নামে একবার নিলা না। আগামীকালকে তোমার ফ্লাইট, তোমার পাসপোর্ট তোমার বিছানায় আছে বালিশের নিচে। বুকা, তুমি জানো না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলে বাড়ি তার, ও বলে টাকা তার, ও বলে সম্পত্তি তার। আল্লাহ ছেড়ে দিব নাকি ধরব? রব যদি বলে ধরো, হয়তো ব্রেন স্ট্রোক নাইলে হার্ট অ্যাটাক। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে চিনো। যুবক তোমাদেরকে বলছি ভাই, সম্পর্ক যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, আল্লাহকে ভালোবাসো। কিছু বললেন না? পারবেন তো ইনশাআল্লাহ? কারণ যুবকেরা আসো, তোমরা আসো, আর তোমাদের গার্লফ্রেন্ড আছে, ঠিক না? ঠিক হইল কেডা? এটা ঠিক হইল কেমনে? এটা তো খারাপ কাজ।
যুবক শোনো, 1 মিনিটে বলে দিচ্ছি শোনো, তুমি প্রেম করো, তোমার প্রেমিকা আছে, তোমার গার্লফ্রেন্ড আছে। আরে বুকা, আমরাও তো প্রেম করি, আমাদের তো একজন প্রেমিক আছে। তোমরা তো ভুল জায়গায় প্রেম করো। শোনো না কি বলতে চাই। তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছো, তার চামড়া হয়তো অনেক স্মার্ট, অনেক বিউটিফুল, তার চেহারা, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। সে যখন তোমাকে টেলিফোনে কথা বলে, বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও তার সঙ্গে দেখা করার জন্য। ও যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে রাত দিন নষ্ট করে দিয়েছ, তোমার স্মার্ট এই বান্ধবীর পিছনে পড়ে, বুকা তুই জানিস না ওই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা। ঠিক কিনা বলেন? যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে ফেনসিডিল ইয়াবা ধরেছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে দেশে বিদেশে ইনকাম করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ, রাত দিন জেগে ওই মেয়ের সাথে টেলিফোনে কথা বলো, তোমার অস্তিত্ব ওই মেয়েটাকে মনে করো। আরে বুকা, তুই জানিস না ওই মেয়ে যদি আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, কসম রব্বে পাকের জাতের, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে তৈরি করেছি, আমাকে তোমরা চিনো না। আমি আমার বোনদেরকে বলছি, বোন, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, একটা ছেলের জব দেখে, টাকা দেখে তুমিও তার জন্য পাগল হয়ে গিয়েছ। বোন, তুই জানিস না ওই ছেলেও অফিসের কথা বলে, কোনো কাজের কথা বলে, সে তার কোনো কলিগকে সাথে নিয়া, সেও তার কোনো গার্লফ্রেন্ডকে সাথে নিয়া তোমাকে বাদ দিয়া চাইনিজে বসে অথবা কোনো পার্কে বসে বাদামও খাইতে পারে। ঠিক কিনা বলেন? এ পথে যাওয়ার দরকার নাই। প্রেম যদি করতে হয়, সম্পর্ক যদি করতে হয়, একমাত্র রবের সঙ্গে করো। সম্পর্ক তো করেছেন আমার রব, প্রেম তো করেছেন আমার রব, আমার রসুলের সাথে প্রেম করেছেন। আমার রসুলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা, চাদর খুলো, ও কম্বলওয়ালা, কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আমি তোমার প্রেমিক আল্লাহ, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আসিমে একা একা ভাল লাগে না। বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে ঘুমিয়ে আছো, আমি রব লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার প্রেমে পাগল হইয়া একটাবার ঘুমাই না। ও বন্ধু, খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, আয়েশাকে কম্বলের নিচে রাইখা দাও, একটাবার কম্বলের নিচ থেকে বের হও, আর ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও। আমি তোমার এত বড় প্রেমিক, আর সে আসিবে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। রব তো তার নাম। রব তোমাকে ডাকে, রব তোমাকে ডাকে। রাত্রে এসে বলছো, বান্দা শুনছি তুই নাকি বিপদে, অনেক টেনশনে আছিস, সমাজের মানুষ তোকে দেখতে পারে না, মানুষ তোকে কষ্ট দেয়, ফ্যামিলির কেউ দেখতে পারে না, এত জ্বালাতন নিয়ে সুসাইড করবে কেন? এত কষ্ট ভিতর নিয়ে বসে থাকবে কেন? ঘুমটা কেউ সেজদায় গিয়ে আমাকে ডাক দে, আমি তো তোর কাছাকাছি আছি, বল কি বলবে? কেউ শুনবে না, আমি তো তোর প্রিয় বন্ধু রব বলছি, আমাকে বল, কথা দিলাম তোর সব কিছুকে পূরণ করে দেব। রব তো তার নাম। তো কি হয়েছে আপনার আমার? আমরা সেই রবকে ভুলে গিয়েছি। এই জন্য আজকের শেষ মেসেজ, শেষ ইনফরমেশন হলো, আমরা কোনো কাজে কোনোভাবে রবকে ভুলে যাব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ।